প্রথম স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে কোর্ট ম্যারেজ, এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নে গ্রামবাসীদের হাতে গণধোলাইয়ের শিকার নবদম্পতি। এই ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানা এলাকায়। প্রথম স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে কোর্ট ম্যারেজ করে এলাকায় বসবাসের অভিযোগে গ্রামবাসীদের হাতে গণধোলাইয়ের শিকার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত এক এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম বাপন মিয়া। জানা গেছে কিছুদিন আগে তার বিলকিস বেগম নামের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা কোর্ট ম্যারেজ করেন। পরে প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে এই বিয়ে করায় এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে ওঠে। সোমবার স্থানীয় বাসিন্দারা বাপন মিয়া ও তার নতুন স্ত্রী বিলকিস বেগমকে ঘিরে ধরে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে তাদের গণধোলাই দেওয়া হয়। পরে বাপন মিয়া পুলিশের সাহায্য চাইলে অভিযোগ বিশ্রামগঞ্জ থানার পুলিশ তৎক্ষণাৎ সাড়া দেয়নি। আমরা দুজনের বিয়ে শাদী হয়েছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে গা, তাহলে তারা পাড়ার থেকে এসে আমরা এমনি মারধর করছে। হ্যাঁ, তো এই এরার কাছে আমরা কইছি আমরা বিয়ে শাদী যেমন হয়ে গেছে গা, আমরা দুনো বউলে খায়াম, হেও রাজি আছে, হেও রাজি আছে। তো তারা এরপরে দিয়ে এসে মিল্লা টিল্লা সেরে এসে এসে আমার মারছে। স্থানীয়দের দাবি, আইনত প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়। তা সত্ত্বেও কিভাবে কোর্ট ম্যারেজ সম্পন্ন হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকাবাসীদের মধ্যে বাপন মিয়া ও বিলকিস বেগমের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। ঘটনার তদন্ত ও আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের ভূমিকা নিয়েও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইটস ত্রিপুরা ন্যাশনাল।